কেউ যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে এটা পুরোটা একটা স্কিম। পুরোটা একটা খেলা চলছে। কোথাও যেন কোনো ফাঁক না থাকে। আমি যা যা বলবো উত্তরা যেন তাই তাই করে চলে। ও যেরকম সাজছে সেরকমই সাজতে বলো। সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, শাড়ি এসব পরে যেন বেরোয়। সালোয়ার ঠালোয়ার পরে যেন না বেরোয় কখনো। আর ওই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। ঠিক আছে? আমাদের কোর্টে প্রমাণ করতে হবে যে ওই একমাত্র আসল চ্যাটার্জি বাড়ির উত্তরাধিকারী। আর তারপর রাখি বন্ধন আর পুরো সম্পত্তি আমার। সমস্ত টাকা পয়সা আমার। ঠিক আছে? রাখছি এখন। এই তোর কত হয়েছে রে? 10 টাকা। কাকে কোটে সাজিয়ে নিয়ে যাবে? কি বললো এই মামা? কিছুই তো বুঝতে পারলাম না। কি বললো? কি রে বন্ধন, কি ভাবছিস? মাথাটা কেমন ঘুরিয়ে গেল। খোকন দা, তুমি এগুলো সামলাও তো। সব মিলিয়ে 20 টাকা আছে তো? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। এই বন্ধন, আসছি আসছি। ও মা, তুমি তুমি কোত্থেকে এলে? আমি আমি তো বাড়িতে গেলাম। আচ্ছা এসো, ভেতরে এসো। এসো, বসো। না না, ঠিক আছে। বলো কি বলবে। কি দেখছো? কি হলো? ওরকম করছো কেন? কি দেখছো কি? মানে আমার না শরীরটা খুব খারাপ লাগছে। একটু জল দেবেন? ও সে কি? হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। তুমি বসো তো, বসো, আনছি আমি। আমি যা যা বলবো উত্তরা যেন তাই তাই করে চলে। ও যেরকম সাজছে সেরকমই সাজতে বলো। সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, শাড়ি এসব পরে যেন বেরোয়। সালোয়ার ঠালোয়ার পরে যেন না বেরোয় কখনো। আর ওই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। আমাদের কোর্টে প্রমাণ করতে হবে যে ওই একমাত্র আসল চ্যাটার্জি বাড়ির উত্তরাধিকারী। আর তারপর রাখি বন্ধন আর পুরো সম্পত্তি আমার। দাও আমাকে দাও। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার নাম উত্তরা না সাথী? তুমি তুমি এই প্রশ্ন হঠাৎ কেন করছো? আর উত্তরা কে? উত্তরা? আর উত্তরার কথা তুমি জানলে কি করে? আপনি বলুন না, আপনি উত্তরা না সাথী? আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? না মানে আপনার নামটা শুধু জানতে চাইছি, বলুন না। তার জন্য তুমি কি করবে? দরকার আছে, বলুন না আপনি। কিসের দরকার? আপনি রাখি বন্ধনের মা তো? তুমি রাখি বন্ধনকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? চ্যাটার্জি বাড়ির রাখি বন্ধনকে চিনবো না? আমার থেকে ভালো আর কেউ চেনে না। তুমি
কি বলতে চাইছো বলো তো? আমি তো বুঝতে পারছি না তোমার কথা। তোমার চোখ মুখগুলো কিরকম লাগছে, কি জানতে চাও তুমি? আমি জানতে চাই ওই গোফওয়ালা লোকটা আপনার কে হন? আমার দাদা হন উনি। দাদা হন? হুম। আপনি আগে কখনো কলকাতায় এসেছেন? কলকাতায় আসবে না কেন? ও তো কলকাতারই মেয়ে। কলকাতারই মেয়ে? হ্যাঁ, ওর ঘর সংসার বিয়ে সবই কলকাতায়, ওর বাচ্চাও কলকাতায়। তারপর বাইরে গিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় না? হ্যাঁ, তুমি জানলে কি করে? বলুন না, অ্যাক্সিডেন্টের পরে সবাই জানতে পারলেন যে উনি মারা গেছেন। কিন্তু তুমি এসব কথা জানলে কি করে? এই, কি মতলব বলো তো তোমার? কাগজে বিজ্ঞাপন দেওয়াটাই দেখছি ভুল আছে। এই লিসেন, তুমি ওই বিজ্ঞাপন দেখে কোনো চাল চালার চেষ্টা করছো না তো? এইটুকু ছেলে। এই শোনো, এদিকে এসো। বলো তোমার নাম কি? কি নাম তোমার? আগে বলুন ওনার নাম কি? ওনার নাম স্বাতী চ্যাটার্জি, কুমারেশ চ্যাটার্জি স্ত্রী, চ্যাটার্জি বাড়ির বউ। তুমি তো এই অঞ্চলে থাকো, তুমি তো চেনো চ্যাটার্জি বাড়ি। না, আমি কিচ্ছু চিনি না। আপনি বলুন উনি কে? বললাম তো উনি স্বাতী চ্যাটার্জি। তাহলে উত্তরা কে? কাকে কোর্টে পাঠানো হচ্ছে? কথা তুমি জানতে পারছো কোথা থেকে? কিসের কোর্ট? কিসের কোর্ট? আর আমাদের পরিবার সম্পর্কে এত কথা জেনে তোমারই বা কি লাভ? স্বাতী, আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম ওকে বাড়িতে না ঢোকাতে। দেখলি তো? এই চল, অনেক কথা। এসো, ছেড়ে দিন আমাকে। এসো এখান থেকে। ছেড়ে দিন। আমি মায়ের সঙ্গে কথা বলবো। কে মা তোমার? কিসের মা তোমার? মানে মায়ের মতো তো, তাই। কোনো মাটা কিচ্ছু হবে না। চলো বেরো, 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 যাও। খবরদার উত্তরা, ও কিন্তু অনেক কিছু জানতে পেরে গেছে। আমরা কিন্তু বিপদে পড়ে যাব। কি হয়েছে? বাইরে দেখলাম ওই ছেলেটা। হ্যাঁ, ওই ছেলেটা নানা রকম প্রশ্ন করছে যে ও স্বাতী না উত্তরা। সে কি? বারবার প্রশ্ন করছে, কেমন উদ্ভ্রান্তের মতো করছে, আরো কিসব বলছে। জানতে চাইছে যে ওর অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। ওই ছেলেটা জানলো কি করে? আমি জানি না, আমার মন বলছে এর মধ্যে কোনো একটা স্কিম চলছে। এবার আমার খুব ভয় করছে সঞ্জয়। কিন্তু আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে ও কেন এই প্রশ্নটা করলো যে আমি স্বাতী না উত্তরা। ওর তো এই প্রশ্ন করার কথা নয়, কিন্তু ও করলো কি করে?